আজ রাস্তায় পড়ে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করল। মানুষদের পক্ষে সহজে চলাচল করা সম্ভব হলো না। একজন মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিল বাজারে দুধ বেচার জন্য। সে আশা করছিল দুধ বেচে সে অনেক আয় করতে পারবে, যা দিয়ে পরিবারের প্রয়োজন পূরণ করতে পারবে। সে গাছটির কাছাকাছি আসা মাত্রই সে উল্টে পড়ে গেল। সব দুধ পড়ে গেল। সে খুবই কষ্ট পেল, কারণ তার পক্ষে তার পরিবারের জন্য কিছু কেনা সম্ভব নয়। আরেকদিন একজন বৃদ্ধ লোক এই পথ দিয়ে যাচ্ছিল এশার সালাত আদায় করার জন্য। মসজিদে যাওয়ার পথে সে ওই গাছটির উপর উল্টে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। আরেকদিন গাধার পিঠে চড়ে একজন লোক তার ছেলেকে নিয়ে ভ্রমণ করছিল। তারা এর পরের শহরে তার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। খুবই অন্ধকার ছিল তখন, তাই তারা পড়ে থাকা গাছটি দেখতে পেল না। গাধাটি উল্টে পড়ে গেল, সেও তার ছেলেও পড়ে গেল। তাদের কাপড়গুলি ময়লা হয়ে গেল, আর যে খাদ্য তারা নিয়ে যাচ্ছিল তা সবখানে ছড়িয়ে পড়ে থাকল। তারপরে একজন লোক আসলো। সে গাছটি দেখে খুবই রাগ করল, আর সে বলল, নিশ্চয়ই এ গাছ অনেক মানুষকে কষ্ট দিয়েছে। তাই সে ঠিক করলো একে রাস্তার মাঝখান থেকে সরাবে। এ আশায় নিশ্চয়ই আল্লাহ তার পাপকে মাফ করে দিবেন। গাছটি খুব ভারী ছিল, তারপরেও সে গাছটি সরানোর ব্যবস্থা করল। সে খুবই খুশি হলো, কারণ সে মানুষদের সহজে চলাচলে সাহায্য করতে পারল। আল্লাহ তার এই কাজে সন্তুষ্ট হলেন, তার সব গুনাহ মাফ করে দিলেন, আর তাকে জান্নাতে স্থান দিলেন।